তো মুড়ি গাছটাই যে মরে যেতেছে আমরা দেখতে পারতেছি যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা মরিচ কি কোবাই দিতেছেন? ও ভাই মরিচ কুবাইতেছি। ঘাস হলো প্রচুর ঘাস। হ্যাঁ হ্যাঁ, ঘাস তো প্রচুর ঘাস দেখতে পারতেছি। তো এই মরিচ। ঘাসের পর যদি আবার ছেড়ে দেয় তাহলে মনে করেন যে মরিচ গাছ দেখা যাবে না, খালি ঘাসই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো মুড়ি গাছটাই যে মরে যেতেছে আমরা দেখতে পারতেছি যে এই মরিচ মরে যেতেছে গাছগুলো হলো মরে বনভোজের যেতেছে। জন্য। আর কথা হলো যে বৃষ্টি নাই। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি যদি থাকতো মাঠের ফসল হলো সবই তো মরে যেত। হ্যাঁ। মরিচ গাছ তো দূরে পড়ে থাক, মরিচ গাছ তো নরম থাক, হুম হুম। এটা পানি চাই বেশি, তো মরিচ মরিচ গাছ তো মরবি। কত 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 শতাংশ লাগাইছেন? মরিচ আছে এভারেজ প্রায় 26% মতো। তাহলে তো অনেক মরিচ লাগাইছেন। মরিচ খেতে তো খরচ বেশি। মরিচ খেতে খরচ বেশি, এবছর আরো বেশি হইতেছে, বেশিরও বেশি, ডবল হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তা ওষুধ দিচ্ছেন নাকি না, মরিচে? ওষুধ দেয়নি এখনো। ওষুধ সার তো ওষুধ হয় নাই এখনো না না? না, এটা তাই। কোবাবো, কোবাই দিয়ে মাইটাবো, হ্যাঁ, মাইটে মানে দিয়ে এই কোপটা কিসের জন্য? মানে এই কোপ দিলে কি উপকার কি? এই কোবটা দিলি মনে করেন যে এই যে গুড়া সিবি ধরে রাখছে, হ্যাঁ হ্যাঁ এই সিবিটা ছাড়াই দিলি পরে মনে করেন হ্যাঁ। গাছটা একটু দ্রুত উঠছে না। আর ঘাস পাতা হয়ে গেছে হ্যাঁ, ঘাস গাছ পাতা। পাতা হয়ে গেছে অনেক, হুম। এই গাছটা ক্লিয়ার হয়ে যাবে না, এই যার কারণে হলো কোপ দিয়া। তা এই এটা কি সেচ দেবেন না যে গাছগুলো যে মরে যেতেছে হ্যাঁ হ্যাঁ, এর? এটা কোবাবো, কোবানো শেষ হয়ে গেলে একদিন দুদিন পরে হ্যাঁ। আর কি সেচ দেবো, সেচ দিয়ে আবার ধরে মাটি দিই। এরপরে সেচের সময় কি কোনো সার ওষুধ দেয়া লাগবে? সেচের সময় এই সেচে সার দেবো না, পরে, আরো পরে। পরে না? হ্যাঁ, আরো যাক। পরে সার দিলেও এই আরো যে পরে। দর্শক দেখতে পারতেছেন যে রোদের পর্যাপ্ত পরিমাণ রোদের কারণে গাছগুলো দেখেন এই যে শুকায় গেছে একদম। আর দেখতে পারতেছেন গাছগুলো একদম মানে শুটো ম- আছে, শুটো, একদম শুকায় গেছে। এই যে পাতাগুলো দেখতেছেন একদম আমরে গেছে। শুটো শুটো হয়ে গেছে। একদম আমরে গেছে। মানে এর কোনো ই নাই, বল নাই, মরার মতো ভরে রয়েছে।